আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। রব্বে কারীম, আপনি আমাকে এমন একটি রাজত্ব দান করেন যেই রাজত্ব অতীতে না কাউকে দিয়েছেন, না ভবিষ্যতে কাউকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করে নিয়েছেন কে বলেন? আল্লাহ। যার বদৌলতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রভাব প্রতিপত্তি, তার ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা এতটাই দিয়েছেন প্রত্যেকটা মাখলুকের কথা সুলাইমান বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলাইমানের আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন আরোহণ করতেন, ওই সিংহাসন পর্যন্ত বাতাসে ভেসে ভেসে চলতো। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সিংহাসন নিয়ে যাচ্ছেন, একেবারে উনার ক্যাবিনেট সহ, উনার যে মন্ত্রী পরিষদ রয়েছে, উনার মন্ত্রী পরিষদ সহ সকলে কি বাতাসে ভেসে ভেসে যাচ্ছে। নিচ্ছেন কে? আল্লাহ নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এক কৃষক জমিনে ধান লাগাচ্ছে, রোয়া রুইতেছে। আল্লাহ। ওই কৃষক ভাই বড় দিনদার ছিলেন, নামাজি ছিলেন। যখনই আজান হইতো তখন মসজিদে যদিও যাইতে পারতেন না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে ওই বিলের পানি দিয়েই উজুটা সেরে জাঙ্গালের উপরে নামাজে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ মানুষ ছিলেন। হঠাৎ ধান লাগাচ্ছেন, উপরের দিকে দেখলেন যে কিসের যেন একটা ছায়া জমিনে পড়ছে। দেখবেন আকাশে যখন সূর্য ওঠে তখন কোনো কিছু যাওয়ার সময় কিন্তু ছায়া জমিনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? সূর্যের আলোর নিচে দিয়ে যদি মেঘ যায়, মেঘের ছায়া জমিনে পড়ে কি পড়ে না? সবাই বলেন। এই লাইটের নিচে যদি আপনি কিছু একটা ধরেন, দেখবেন যে নিচে কি পড়বে? ছায়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহওয়ালা কৃষক বান্দা ধান লাগাচ্ছেন। কি লাগাচ্ছেন? সবাই বলেন। ধান লাগাচ্ছেন। হঠাৎ দেখলেন যে সামনে কিসের যেন ছায়া। আরে কিসের ছায়া এটা? উনি তাকাইলেন, উপরের দিকে তাকাইয়া দেখতেছেন কোন সাধারণ বিষয় নয়, অসাধারণ অকল্পনীয় বিষয়। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর নিজে একা নয়, উনার সিংহাসনটাই শুধু নয়, বরঞ্চ উনার পুরা মন্ত্রী পরিষদ, উনার পুরা ক্যাবিনেট সহ সুলাইমান নবী ভেসে ভেসে যাচ্ছে। উনি দেখে তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওই তাকানো অবস্থায় বলতেছে সুবহানাল্লাহ। সবাই বলেন কি বলেছে? সবাই বলেন কি বলেছে? ওই আল্লাহওয়ালা নামাজি ব্যক্তির সুবহানাল্লাহ আল্লাহর দরবারে খুবই পছন্দ হয়েছে। কারণ নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আজান হইতে দেরি, ওযুটা সেরে জাঙ্গালে নামাজে দাঁড়াইতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। ওই পবিত্র আত্মার অধিকারী ওই আল্লাহওয়ালা কৃষক যখন আসমানের দিকে তাকাইয়া সুলাইমানের সিংহাসন দেখা যখন একবার বলল সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ সাত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পৌঁছাইছে। সুবহানাল্লাহ। আরশে আজিম পৌঁছেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলাইমান নবীর নিকট পাঠাইয়া দিলেন। ও জিবরাইল, তাড়াতাড়ি আমার পয়গম্বর সুলাইমানের নিকট যাও। আমার সুলাইমান
যেই সিংহাসন নিয়ে যাচ্ছে, সিংহাসন নিয়ে এসে ভেসে ভেসে বলেছে, ও জিব্রাইল তাড়াতাড়ি যে আমার পয়গম্বর সুলাইমানকে বলো আমার ওই আল্লাহওয়ালা কৃষক বান্দার সাথে যায় যেন মুলাকাত করে। আল্লাহ, সুবহানাল্লাহর দাম আছে কি নাই সবাই বলেন, আছে কি নাই? সুলাইমান আলাইহিস সালাম নামলেন, তাড়াতাড়ি নেমে গেলেন কৃষকের সামনে। সিংহাসন থেকে যখন নামলেন, কৃষক বেচারা সাদাসিধা মানুষ, গ্রামগঞ্জের মানুষ। গ্রামগঞ্জে যখন কোনো বড় অফিসার দেখে, সরকারি কর্মকর্তা দেখে, তখন সাধারণ জনগণ ভয় পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন অবস্থার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোটকালতে দেখেছি, মুরব্বীরা তো দেখেছে আরো বেশি। আমার যতটুকু মনে পড়ে, পুলিশের নাম শুনলেই কচি কাঁচা বাচ্চারা সহ মা বোন মহিলারা পর্যন্ত ঘরে একবারে নীরব নিস্তব্ধ কোনায় যায় লুকায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? ওই কৃষক আল্লাহওয়ালা সাধারণ বান্দা, কিন্তু তার কলবটা বড় পরিষ্কার, দিলটা বড় পরিষ্কার। দুনিয়ার চাকচিক্যতা সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই, তার কোনো জানা নাই। সুলাইমান নবী সম্বন্ধে তার সুলাইমান আলাইহিস সালামের যেই রাজকীয় সিংহাসন দেখেছে এবং সুলাইমান নবীর যেই পোশাক পরিচ্ছদ দেখেছে, তার এই অবয়ব দেখে, তার এই গেটআপ দেখে ওই কৃষক বান্দা বড় তাজ্জুব, আশ্চর্য হয়ে গেল এবং ভয় পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম দেখি আগে সালাম দিয়েছেন। কৃষক বান্দা যখন সালাম দিয়েছে, বলতেছে, আমার গোস্তাকি বেয়াদবি মাফ করবেন, আমার কি অন্যায় হয়েছিল আমি ঠিক জানি না, আমাকে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম কৃষকের হাত দুখানা ধরে শুধু বললেন, এ আল্লাহর বান্দা, ও আল্লাহ ওয়ালা পবিত্র দিলের অধিকারী বান্দা, তুমি ঘাবড়ায়ো না, তুমি ভয় পায়ো না, বরঞ্চ তুমি সুসংবাদ গ্রহণ করো রে বান্দা। কিছুক্ষণ পূর্বে যখন তুমি তোমার কলব থেকে সুবহানাল্লাহ শব্দ বলেছ, তোমার ওই সুবহানাল্লাহ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছাইছে এবং আমি সুলাইমানের প্রতি হুকুম জারি হয়েছে, আমি যেন তোমাকে সুসংবাদ দেই, আমি যেন তোমাকে এই সুসংবাদ পৌঁছায়া দেই যে তোমার একটা সুবহানাল্লাহর যে মূল্য রয়েছে। তুমি জেনে নাও, আমি সুলাইমানের যেই সিংহাসন দেখতেছো, আমার যেই মন্ত্রী পরিষদ দেখতেছো, আমার যেই ক্যাবিনেট দেখতেছো, আমার যেই বাদশাহী দেখতেছো, এই আমার সকল বাদশাহীর যত মূল্য, তার চাইতে বেশি মূল্য তোমার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কলব থেকে, কোথা থেকে বলেন? কলব থেকে, ঈমানের সাথে, ইতমিনানের সাথে। আল্লাহ, আজকে আমরা সেই সুবহানাল্লাহ বলতে জানি না। কথা বলেন ঠিক কিনা? কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আল্লাহু আকবার বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এতটুকু আমাদের মুসলমান সন্তানেরা অনেকে ভুল করে কি করে না? সবাই বলেন, করে কি করে না? করে। যথাযথ জায়গায় যথাযথভাবে অন্তর থেকে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারীর এক riwayate, বুখারীর ব্যাখ্যা গ্রন্থে এসেছে, যেই ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ বলা ব্যক্তির জবানের সুবহানাল্লাহ বলার বদৌলতে
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাকে আল্লাহ পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন সবাই? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, মহান আল্লাহ পবিত্র। যেই আল্লাহর যে বান্দা আল্লাহর এই গুণকীর্তন করবে, তার বদৌলতে আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা ওই সুবহান আল্লাহর বরকতে ওই বান্দার পা থেকে মাথা পর্যন্ত পুরা বডিকে, পুরা শরীরকে, পুরা জিসিমকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবো তো ইনশাআল্লাহ? সবাই বলবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আমরা সামনের দিকে আগে আগে আসি, পিছনে জায়গা হচ্ছে না, আমরা একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা, সবাই সামনের দিকে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বলেন লা ইলাহা, লা ইলাহা, জিকিরে জিকিরে লা ইলাহা। পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে জায়গা করে দেওয়ার চেষ্টা করি, ভাই সামনের দিকে চেপে বসি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আমাদের জীবদ্দশায় এই ধরনের তাফসিরুল কোরআন মাহফিল দরকার আছে কিনা? তাহলে বলেন আছে কিনা? সবাই বলেন। কেন দরকার আছে? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে হায়াত দিয়েছেন কম। হায়াত দিয়েছেন কি বলেন? কম। বরকত দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ। এই অল্প হায়াতের ভিতরে বান্দা যেন তার আখের গোছায়া নিতে পারে, এই জন্য প্রতিটি সময়ে, প্রতিটি ক্ষণে ক্ষণে যেই ব্যক্তি বা যেই বান্দা আল্লাহর স্মরণ করবে, ওই বান্দার ওই স্মরণের বদৌলতে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে এবং তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ঘোষণা কার? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের ভিতরে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা তোমাদের রবের ঘোষণা জেনে নাও, তোমরা তোমাদের রবের ঘোষণা শুনে নাও। ওয়াসারিউ 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 ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা দ্রুত আসো, সারিউ দ্রুত গতিতে আসো, দৌড়ে দৌড়ে আসো। আল্লাহু আকবার বলেন সবাই। হেঁটে হেঁটে যদি আপনি যান, আপনি এখান থেকে যদি মসজিদের দিকে রওনা করেন যে আমি নামাজে যাব, আপনি হেঁটে হেঁটে যেতে পারেন, আবার তাড়াতাড়ি করে দৌড়েও যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও বান্দারা, তোমরা তোমার রবের জান্নাতের দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দারা দ্রুত গতিতে আসো, দ্রুত গতিতে আসো। কোথায় আসো? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে আসো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা দ্রুত গতিতে আসো রয়েছে ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত গতিতে আসতে থাকো। সুবহানাল্লাহ। দ্রুত গতিতে আসতে থাকো, আস্তে আস্তে আইসো না, বরঞ্চ তোমরা দ্রুত গতিতে আসো। কেমন জান্নাতের দিকে আসবা? এমন জান্নাতের দিকে আসো, ও বান্দা, এমন জান্নাতের দিকে আসো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে আসো যেই জান্নাত সাত আসমান সাত জমিন সব কিছুকে বেষ্টন করে নেয়, এমন মহা জান্নাতের দিকে তোমরা আসো। সুবহানাল্লাহ।
কার ভাষা? কার ভাষা? সবাই বলেন আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? সবাই বলেন আল্লাহর ঘোষণা। যদি প্রত্যেককে একজন একজন করে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর বান্দা, ও মুসলমান ভাই, ও পূর্ব বগিরচরের 1 নং ওয়ার্ডের মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একটা ছোট্ট একটা জিন্দেগি দান করেছে, প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার এই জীবন শেষ হওয়ার পরে তুমি পরকালে আল্লাহর কাছে কি চাও, তাহলে হলফ করে বলতে পারি প্রত্যেক বান্দা শুধু বলবে আমার ইন্তেকালের পরে আমি কিছু চাই না, শুধু জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই কি চাই? সবাই বলেন সবাই কি চাই? সবাই বলেন জান্নাত। কে কে চান? সবাই আল্লাহকে হাত দুখানে দেখায়, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ও মুসলমান ভাইরা, প্রত্যেককে যদি আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা হয় তোমার এই হায়াত শেষ হওয়ার পরে তুমি আল্লাহর কাছে কি চাও, তাহলে প্রত্যেক বান্দাই বলবে আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাত শুধু চাইলেই পাওয়া যাবে না, জান্নাতের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না শুধু চাইলেই পাওয়া যাবে, শুধু চাইলেই পাওয়া যাবে, জান্নাতের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি শুধু যদি বলে যে চাইলেই জান্নাত পাওয়া যাবে, তাহলে তার চাইতে বোকা আর কেহ নাই। একজন কখনো কোনো ডিউটি করে নাই, চাকরির জয়েন দিয়েছে কিন্তু ডিউটি ঠিক মতন করে না, তার দায়িত্ব সে পালন করে না, তাহলে মাস শেষে সে যদি বেতন চায় তাহলে মালিক তাকে বেতন দিবে না। কথা বলেন ঠিক কিনা? বেতন তো দিবে দূরের কথা, বলো যে বেটা তুই এখনই আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমি তো জান্নাত তোমাদের জন্য বানিয়েছি, কিন্তু তোমরা ছুটে আসো সেই জান্নাতের দিকে, তোমরা ছুটে আসো। সুবহানাল্লাহ, সেই জান্নাতের দিকে তোমরা ছুটে আসো, যেই জান্নাত আমি তোমাদের ইন্তেকালের পরে, তোমাদের মওয়াতের পরে আমি তোমাদেরকে আখিরাতে অবশ্যই অবশ্যই চিরস্থায়ী জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন সবাই। আমাদের প্রত্যেকেরই মৃত্যু হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বান্দা মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেহ বাঁচবে না, কেহ বাঁচবে না। কে কোথায় মরবে এটা কেহ জানে না, কে কখন মরবে কেহ জানে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমাকে যে আমি জান্নাত দেব, তবে তুমি জেনে নাও আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে দুইটা জিনিস দান করেছি। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি তোমার জন্য মওয়াত দান করে সৃষ্টি করেছি এবং তোমার জন্য হায়াতও সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদের জন্য মওয়াত দিয়েছি, এই জন্য দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি তোমাদের ভিতর থেকে একজন একজন করে, যেন আমি তোমাদের ভিতর থেকে একজন একজন করে বাছাই করতে পারি, যেন আমি তোমাদের ভিতর থেকে একজন একজন করে সিলেক্ট করতে পারি কোন বান্দা তোমরা জান্নাতে যাইবা, কোন বান্দা তোমরা জান্নাতে যাইতে পারবা না। আল্লাহু আকবার বলেন সবাই। সুতরাং জান্নাত পাইতে হইলে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু চাইলেই পাওয়া যাবে না, জান্নাতের কাজ করতে হবে। সবাই বলেন কি কাজ করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। অথচ বান্দা মুওয়াতের জন্য নিজেকে প্রস্তুত করে না। যদি মওয়াতের জন্য প্রস্তুত করত তাহলে সে সব সময় ভালো কাজ করত। কি কাজ করত? ভালো কাজ করত। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাত দান করতেন। বান্দা জানে না কে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কেউই বলতে পারে না।
ও আল্লাহর বান্দা, তোমার মওয়াত ঘরে আছে না বাহিরে আছে? তোমার মওয়াত হসপিটালে আছে না হসপিটালের বাহিরে আছে? তোমার মওয়াত কি সাগরে আছে না নদীতে আছে? তোমার মওয়াত কি লঞ্চ ডুবিতে আছে? তোমার মওয়াত কি অগ্নিকাণ্ডে আছে? তোমার মওয়াত কি সন্ত্রাসীর হাতে আছে? তোমার মওয়াত কি কোথায় আছে? বান্দা কেউই বলতে পারে না। তবে অবশ্যই অবশ্যই বান্দার জন্য মওয়াত আসবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অবশ্যই অবশ্যই তোমার মওয়াত আসবে, আর তোমার মওয়াত যেখানে আসার সেখানেই আসবে। তুমি যদি সেখানে না থাকো, তারপরেও কোনো না কোনো অজুহাতে তুমি ওই মৃত্যুর জায়গায় যাইবা। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোক করেছে, পেটে ব্যথা হয়েছে, অথবা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত সে মরে না, কিন্তু যখনই হাসপাতালে যায় তখন ডাক্তার সাহেব নার্ভ পরীক্ষা করে বলতেছে সে ইজ ডেড, হি ইজ ডেড, সে মারা গিয়েছে, সে মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই বান্দার মওয়াত ছিল হাসপাতালে। যেই বান্দার মওয়াত নদীতে, সে নদীতেই থাকবে। যেই বান্দার মওয়াত ঘরের ভিতরে, সে ঘরের ভিতরেই ইন্তেকাল করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত, তোমরা মরার আগে মরো, মরার আগে নিজেকে একা একা মরার কল্পনা করো, মরার মোরাকাবা করো। যখন তুমি মোরাকাবার ভিতরে বসবা, তখন তুমি দেখবা দুনিয়ার কোনো কিছুই আসল না, সব কিছু মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও বান্দা, তুমি যেহেতু সৃজন হয়েছই, তোমার সৃষ্টি যেহেতু হয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জান দিয়েছে, তোমাকে যেহেতু হায়াত দিয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। এবং কবরের ভিতরেও আলমে বারজাখের ভিতরে তোমাকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, হেলায় খেলায় সময় কাটায়ও না, হায়াতের জিন্দেগি বরবাদ করিও না, হায়াতের জিন্দেগিটা নষ্ট করিও না রে বান্দা। আমি তোমাকে ডাকি, তুমি তাড়াতাড়ি দৌড়ায়া দৌড়ায়া আমার ক্ষমার দিকে আসো, দৌড়ায়া দৌড়ায়া আমার জান্নাতের দিকে আসো। তুমি যদি নেক কাজ কইরা আসতে পারো রে বান্দা, তাহলে ও তোমার জন্য আমার জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তুমি ঈমান আনয়নের পরে তোমাকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। তুমি যদি প্রকৃত ঈমানদার হও, তুমি যদি প্রকৃত ঈমানদার হও, তোমার ঈমানের ভিতরে যদি কোনো ঘাটতি না থাকে, তোমার ঈমানের ভিতরে যদি কোনো খাত না থেকে থাকে, তোমার ঈমানের ভিতরে যদি কোনো ভেজাল না থেকে থাকে, তবেই তুমি জান্নাতি মুমিন হইবা। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তোমার ইন্তেকাল হবে তখন অবশ্যই অবশ্যই তুমি জেনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
তোমার ইন্তেকালের সময় তুমি যত গুনাহ করেছো ওই গুনার জন্য তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি তওবা করো, তোমার তওবা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করতে দেরি নাই, তোমার তওবা কবুল করে নিয়ে সকল গুনাহগুলো একসাথে তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে বান্দা জেনে রাখো, একটি গুনাহ আমি ক্ষমা করব না, একটি গুনাহ ক্ষমা করব না। তুমি যদি জান্নাতে যাওয়ার জন্য ভালো ভালো কাজ করছো, নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, হালাল খেয়েছো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছো, সন্তানদেরকে আলেম বানাইছো, সন্তানদেরকে হাফেজ বানাইছো, মাদ্রাসা মসজিদের দান সদকা করেছো, ও বান্দা তোমার ভালো কাজের কোনো অভাব নাই, কোনো অভাব নাই, তোমার ভালো কাজের কোনো শেষ নাই। তবে তোমার ভালো কাজগুলোর ভিতরে যদি শিরক থাকে, তোমার ভালো কাজগুলোর ভিতরে যদি আল্লাহর সাথে শিরক হয়ে থাকে, তবে বান্দা জেনে নাও তোমার সকল বন্দেগী বরবাদ হয়ে যাবে। তোমার ওই বন্দেগীর কোনো সিকি পয়সা আল্লাহর কাছে দাম নাই, আর তোমার ওই সিকি পয়সা মূল্যহীন ইবাদত আল্লাহর কাছে কবুল না হওয়ার কারণে, তোমার ঈমানের ভিতরে শিরক থাকার কারণে, তোমার আমলের ভিতরে শিরক থাকার কারণে তোমাকে জান্নাত নয় ফেরেশতারা টেনে টেনে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভিতরে ওই বান্দাদের জন্য বলবেন, খুযুহু ফাগুল্লু করেছি, আমরা ঘোষণা দিয়েছি, সবাই বলেন আশহাদু আল্লাহ করেছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো কি নাই, সবাই বলেন তার কোনো কি নাই, সবাই বলেন তার কোনো শরীক নাই। বলছেন কিনা সবাই বলেন, বলছেন কিনা? আল্লাহু আকবার। এই সাক্ষ্য দিয়ে আমরা মুসলমান হয়েছি। কি হয়েছি? সবাই বলেন কি হয়েছি? মুসলমান হয়েছেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই সাক্ষ্য দিয়ে আমরা মুসলমান হয়েছি, অথচ আমাদের কাজে কর্মে তখন আর আমাদের এই সাক্ষী দেওয়া ঠিক থাকে না। আমাদের কাজে কর্মে আমলের ভিতরে শিরক ঢুকে আসে। কি ঢুকে যায় সবাই বলেন? শিরক হচ্ছে তিন ধরনের। কয় ধরেন? সবাই বলেন কয় ধরনের? আল ইশরাকু ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শরীক করা। দুই নাম্বার হচ্ছে আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞানের সাথে শরীক করা। তিন নাম্বার হচ্ছে আল ইশরাকু ফি কুদরতিল্লাহ, আল্লাহর কুদরতের সাথে শিরক করা। এই তিনটা বিষয়ের ভিতরেই মানুষ বেশি বেশি শিরক করে। সবাই বলেন কি করে? বেশি বেশি শিরক করে, বেশি বেশি শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের কথা হচ্ছে বান্দা শিরক করে। আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞানের সাথে বান্দা শিরক করে। সবাই বলেন কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বজান্তা। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজান্তা, উনি আলিমুম বিযাতিস সুদূর। শুধু সব শোনে সব জানে এমনটাই নয়, বান্দার কলবের ভিতরে, বান্দার দিলের ভিতরে, বান্দার বুকের ভিতরে যেটা দুক দুক করতেছে সেটাও আল্লাহ শোনেন। সুবহানাল্লাহ। সেটাও কে জানেন বলেন? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞানের অধিকারী, আর মানুষ এই জ্ঞানের সাথে শিরক করে। কি করে সবাই বলেন? জ্ঞানের সাথে শিরক করে, জ্ঞানের সাথে শিরক করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা জেনে নাও, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সকল জ্ঞানের অধিকারী কে? সবাই বলেন, সবাই বলেন আল্লাহ। সকল জান্তা আল্লাহ, সর্বজান্তা আল্লাহ, গায়েবের জান্তা। সবাই বলেন গায়েবের জান্তা, বর্তমানের জান্তা, ভবিষ্যতের জান্তা, কলবের জান্তা, সকল জান্তা আল্লাহ। সকল জ্ঞানের উৎস আল্লাহ, সকল জ্ঞানের অধিকারীও আল্লাহ। সেই রব্বুল আলামিন ইলমওয়ালা, জ্ঞানওয়ালা, জান্নেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন,
ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও বান্দারা, তোমরা তো জ্ঞান নিয়া, তোমরা বিবেক নিয়া, শিক্ষা নিয়া, দীক্ষা নিয়া, তোমাদের মেধা নিয়া, বুদ্ধি নিয়া তোমরা তো অহংকার করো, তোমরা তো শিরিক করো। তবে তোমরা জেনে নাও তোমার রবের ঘোষণা, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমার রবের যেই অফুরন্ত জ্ঞান ভান্ডার রয়েছে, তোমার রবের যেই ইলমের ভান্ডার রয়েছে, সেই ভান্ডার তোমাদেরকে দেওয়া হয় নাই, দেওয়া হয় নাই, দেওয়া হয় নাই। তবে বান্দা তোমরা জেনে নাও, উতিতুম মিনাল ইলমি, তোমাদেরকে কোনো জ্ঞানই দেওয়া হয় নাই। ওমা উতিতুম মিনাল ইলমি, তোমাদেরকে কোনো জ্ঞানই দেওয়া হয় নাই, ইল্লা কলিলা, তবে আমি রব তোমাদেরকে দিয়েছি অল্প একটু জ্ঞান। সুবহানাল্লাহ বলেন সবাই। কতটুকু জ্ঞান সবাই বলেন, সবাই বলেন কতটুকু? অল্প একটু। কার কথা? কার কথা? জোরে চিল্লায় বলেন, কার কথা? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে কোনো জ্ঞানই দেই নাই, তবে দিয়েছি অল্প একটু। আর সেই অল্প একটু জ্ঞান নিয়েই বান্দা শিরিক করে, সেই অল্প একটু জ্ঞান নিয়েই বান্দা বাহাদুরি করে, সেই অল্প একটু জ্ঞান নিয়েই বান্দা অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান দিয়েছে, সবাই বলেন জ্ঞান দিয়েছে অল্প অল্প। কতটুকু? অল্প। আল্লাহ, আল্লাহ যেটাকে অল্প বলে সেটার এক্সাম্পল কি, সেটার উদাহরণ কি? যদি বলা যায় আল্লাহ যেটাকে অল্প বলেছে ওইটার উদাহরণ যদি আমাদের এই ছোট্ট মস্তিষ্ক দ্বারা আমরা যদি বিচার করতে চাই, তাহলে বলা যায় বিশাল সমুদ্রের মাঝে আপনি যদি একটি সুই রাখেন, আর ওই সুইটা যদি আবার উঠান, ওই সুইয়ের মাথায় যদি একটু চিনি পরিমাণ পানি থাকে, ওইটা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? জাররা জাররা, অণু অণু, পরমাণু পরিমাণ জ্ঞান আল্লাহ দিয়েছে। আর এই অল্প জ্ঞান দিয়া বান্দা কি করেছে? এই অল্প বিদ্যা দিয়া বান্দা এরোপ্লেন বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা চন্দ্র সূর্য আবিষ্কার করেছে। বান্দা এই অল্প জ্ঞান দিয়া বান্দা সূর্যর পরিধি পরিমাপ করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। বান্দা অল্প জ্ঞান দিয়া সেই সবচেয়ে উপরে যেই তারকা রয়েছে, সেই তারকাকেও বান্দা কি করেছে? একটা পরিমাপ করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। সেই সবচেয়ে উপরের যেই তারকা রয়েছে, সবচাইতে উপরে, আল্লাহু আকবার, আল্লাহ, সেই তারকাকেও বান্দা বর্তমান বিজ্ঞানের মাধ্যমে সেই বিজ্ঞান সেই তারকার দূরত্ব তারা নির্ণয় করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। সেই তারকার নির্ণয় করেছে দূরত্বটা কতটুকু হইতে পারে। অথচ আল্লাহ দিয়েছেন কি বলেন? অল্প, সামান্য জ্ঞান দিয়েছেন। সামান্য জ্ঞান, সামান্য সামান্য। আল্লাহ, এই জন্য যেহেতু জ্ঞান হচ্ছে, জ্ঞানের ভান্ডার যেহেতু আল্লাহ, জ্ঞানের মালিক যেহেতু আল্লাহ, আর এই জ্ঞান যাকে তার ভিতরে থাকে ওই বান্দার ভিতরে অহংকার চলে আসে। কি চলে আসে? সবাই বলেন, অহংকার চলে আসে। যখনই বান্দার ভিতরে অহংকার চলে আসে, তখনই বান্দার ভিতর থেকে জ্ঞানের মাধ্যমে শিরিক বের হয়ে যায়। কি বের হয়? শিরিক বের হয়। যার কারণে দেখবেন জ্ঞান যার আছে তার ভিতরে যদি একটা জিনিস না থাকে, তাহলে তার ভিতরে অহংকার পয়দা হয়। কি পয়দা হয়? সবাই বলেন, কি পয়দা হয়? অহংকার, অহংকার পয়দা হয়। সেটা কি? জ্ঞানের পাশাপাশি যার ভিতরে আমল না আছে। আপনার জ্ঞান আপনি অর্জন করেছেন, কিন্তু জানা অনুযায়ী আপনি মানেন না, জানা অনুযায়ী মানে না, তখনই তার ভিতরে অহংকার চলে আসে। আর যেই ব্যক্তি জানা অনুযায়ী মানে, জানা অনুযায়ী আমল করে, জানা অনুযায়ী জিকির করে, তখন আর ওই বান্দার ভিতরে অহংকার পয়দা হয় না। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহু আকবার। যেমন মনে করেন তাবলীগের জামাত, এখানে তাবলীগ করেন কারা কারা? একটু হাত দুখানে দেখাই। আল্লাহু আকবার বলেন সবাই। এই যে যারা তাবলীগ করতেছে, এদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই যে তাবলীগের উসুল কয়টা? সবাই বলেন, সবাই বলেন কয়টা? 6 উসুল। কয় উসুল? 6 উসুল। 3 নাম্বার উসুলটা কি? ইলম ও জিকির। সবাই বলেন কি?
সবাই বলেন 3 নাম্বার উসুলটা কি? নাকি আমি ভুল বললাম? আমি ভুল বললাম? 3 নাম্বার 6 উসুলের 3 নাম্বার উসুলটা হচ্ছে ইলম ও জিকির, জ্ঞান এবং জিকির। সুবহানাল্লাহ বলেন সবাই। আচ্ছা বলেন তো কয় নাম্বার এটা? সবাই বলেন কয় নাম্বার? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে রিপিট করবেন, আপনারা কথা বলবেন, তাহলে কথা বলতে আগ্রহ বাড়ে। কয় নাম্বার এটা? 3 নাম্বার। নাম্বার হচ্ছে একক 3, আর ভিতরে বিষয় কয়টা? সবাই বলেন কয়টা? ও মুসলমান, সিরিয়াল বা ক্রমিক নম্বর হচ্ছে 1, অর্থাৎ 3 নাম্বার ক্রমিক, অথচ বিষয় বস্তু 2টা, ইলম এবং জিকির। ইলম এবং জিকির, ইলম ছাড়া জিকির চলে না, জিকির ছাড়া ইলম থাকে না। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তির ভিতরে আমল নাই কিন্তু জ্ঞান আছে, জানে কিন্তু মানে না, আলেম হয়েছে কিন্তু মানে না, জেনেছে কিন্তু মানে না, আজান হয়েছে, জেনেছে নামাজ ফরজ, আজান হইতেছে কিন্তু নামাজে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যেই ব্যক্তি জানা অনুযায়ী আমল না করে, ওই ব্যক্তির ওই জানা জ্ঞানটাই তাকে অহংকারী বানায় দেয়। যখন তার ভিতরে অহংকার গৌরব ঢুকে যায়, তখন তার ইলমের ভিতর থেকে সে শিরিক পয়দা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন সবাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ভাই জানার সাথে সাথে মানতে হবে। কি করতে হবে? সবাই বলেন মানতে হবে। আর সকল জানা একমাত্র যিনি জানেন তার উপরে তাওয়াক্কুল করতে হবে। সকল জানা জানেন কে? আল্লাহ। আর আমরা দেখাই কি জানি আমরা। নাউজুবিল্লাহ বলেন সবাই। ঘরের পুত্রবধূ যখন দেখা যায় চেরাগের আগুন ধরায়, এখন তো কারেন্ট চলে আসছে, আমার মনে হয়, আমি ছোট মানুষ, আপনাদেরই ছেলে, আমার মনে হয় আর বেশি দিন না, আর বেশি দিন না ওই প্রজন্মে বা 1 যুগ পরের প্রজন্ম যারা আসবে তারা মনে হয় চেরাগ চিনবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মনে হয় চেরাগ চিনবে না। অথচ দেখেন এই সমাজে এখনো এমন মা বোনেরা আছে, এখনো এমনও বহুত বাড়িঘর আছে যেই বাড়ির বাসিন্দারা এক ঘর থেকে আরেক ঘরে যখন চেরাগ ধরাইতে যায়, তখন চেরাগটা ধরায়া আবার ফু দিয়া নিবায়, নিবায় কিনা? নিবায় বলে আবার এটা ধরাইয়া দাও। কয় কারণ কি? কয় কারণ হচ্ছে তুমি যদি আমারটা না নিবায়া তুমি যদি আগুন নিয়ে যাও, তাহলে তুমি আগুন নিবা না জানো আমার ঘরের রহমত নিয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। শিরক, এটা শিরক। আমল করে কিনা সবাই বলেন? আমি ভুল বললাম মনে হয়, আমি ভুল বললাম। ঘর থেকে স্বামী বের হইতাছে, দুয়ারের সামনে খালি কলসি আছে, আছে কিনা? স্ত্রীকে বলে, ও আব্দুল্লাহর মা, তুমি কি জানো না আমি যে দোকানে যাইতেছি? তুমি কি জানো না আমি যে বাজারে যাইতেছি? তুমি কেন দুয়ারের সামনে খালি কলসিটা রাখলা? খালি কলসি দেখছি তো আমার যাত্রা মঙ্গল হবে না অমঙ্গল হবে। বলেন নাউজুবিল্লাহ। দেয় ধরে শেষা। কথা বলেন ঠিক কিনা? এটি শিরিক। এটা কি বলেন? শিরিক। আপনার মঙ্গল হবে না অমঙ্গল হবে জানে কে? আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, অল্প জ্ঞান লইয়া তুমি বাহাদুরি কইরো না। তোমার কোন কাজ করলে ভালো হবে ওইটাও আল্লাহ জানে, কোন কাজ করলে তোমার অমঙ্গল হবে খারাপ হবে ওইটাও কে জানে? সবাই বলেন আল্লাহ জানে। এই জন্য সদা সর্ব